কোনো ব্যবস্থা হয়েছে নি? তুঙ্গ তো চাকরি একখান ঠিক করে আইছি। আলহামদুলিল্লাহ। বেতন কত? বেতন কত সেটা জানি, তুই কিরবে? আরে না কইলে আর কারে কইবে? কন্যা মানুষ কি এর অন্য কেউ আসেনি? তাও ঠিক কইছে, বেতনের কথা তোর লগে শেয়ার না করলে আর কারে কমু। শুরুতে বেতন 18,000 টাকা উঠবো মাসে, সামনের দিকে আরো বাড়বো। মাসে 18,000, তার মানে দৈনিক 600। মোটামুটি একটা সংসার চলবো। এই হুনো কি এ কই, বেতনের কথা তোর মারে কইবে দরকার নাই। ওরে বেতনের কথা মারে না কইলে আর কারে কমু। আর ওই বুয়া মানসিকের বেতনের কথা কইলে বাটি একটা টেনশন ঢুকি যাইব, দরকার নাই বেতনের কথা কইবের। যদি জিজ্ঞাই এলাই আর বেতন কত, তাইলে হিগেরে কি কমু। এক কথার কই কাটি যাবে ভাই, কিছু কি শিখে দন লাগেনি। কি রে বাবা, তো চাকরির কোনো খবর আসেনি? আমার জান আলহামদুলিল্লাহ, অনেক দোয়া চাকরি একান হাইছি। যাক আল্লাহ, নতুন চাকরিতে তোর বেতন কত? আর বউতো কইছে বেতনের কথা মারে কইতাম না, সিস্টেমে ঘুরে দিই কথা। মা কোম্পানির ছোট, বেতন অল্প কটে দিচ্ছে, টানি কিছু সংসার একান সালাম যাইব আরি। আঙ্গ এত বেশি চাহিদা নাই, কোন রকম ডাইল ভাত দুগে খাইতে এলে চলছে। আজ যা চাকরিতে বরাবর 1 মাস, প্রথম মাসের বেতন হাইছি, কি যে খুশি লাগের। মাস তো শেষ হয়ে গেছে, তোর বেতন কই? নাকি হিন্দা মা বোনের বেগুন দিয়ে ধরো? বাউরে তোরলাই তো থাকতে মারিয়েন না, হুরা মাস তারিখ হচ্ছি আইন, আর মাস শেষে অন বেতন গুনবে তুই। একে হয়তো মাসে বেতন হলে আর কাছে দিবা, আয় সুন্দর করে সংসার চালাম। এমন ভাবে হিসেব নিকেশ করে খরচ করবে যেন সংসারে কোনো টাইমে অভাব নয়। সংসার সুখের আর রমণীর গুণে, এটা কি তুমি ভুলে গেছো নি? ভুলি না বাউরে, ইগেন কেন বললে। কি রে মা, কি অবস্থা? বালা সত্যি? আসসালামু আলাইকুম আম্মু। আয় বালা আছি, আন্নাগো কি অবস্থা? আমরাও বালা আছি। তো জামের কি অবস্থা? আন্নাগো জামের কথা আর কইয়েন না, মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবার লগে লগে এগুলো আর কাছে লই রাখছি। এক কার বুদ্ধিমানের কাম করছ। জামাই এতে কোনো টেঁয়াই দিবি না, ওরে বেলাইনে খরচ করব, মারে দি দিব, বোনের দি দিব। চিন্তা করি না, আন্নাগো সংসারও আয় চালাম, ইয়েন্তুন হইতো মাসে 5,000 করে আন্নাগুলো হারাই দিন, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণতি হিসাব করে দিস। বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগবো। আর কিছু শিখে দেন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর হাতের মুড়ে আছে। আর হন যে কোনো পরামর্শ লাগবে আতুন নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। কইরে চাই অফিসে যামু, গাড়ি বানা দ যেনে মাস শেষে বেতন আইছি বরাবর তোরে দি দিছি, অন আর পকেট খালি। তোর অফিসের ভাড়া যাইতে 30, আইতে 30, এই নাও 60 টাকা। ও মা, বরাবর হাইটে আনি দিলে তো হতে গানে যদি কোনো বিপদ হয় তাইলে চলুম কেনে। আল্লাহ মাফ করো, কল কি এ কথা কইও না, তোর কোনো বিপদ হইতো না। এ খালি যাবিনি চমুনি বাজার? গাড়ি লই বাইরে যাই বেলাই তো। কত? যাই 100 টাকা করি, আপনি 80 টাকা দিয়েন। কিরে বানা তো জন প্রতি 30 টাকা করি আছিল চমুনি। সেনবাগ তুনছো মনি 30 টাকা আগের দিন ভুলি যান। ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে, আঙ্গো 12 বাড়ি গেছে। ঘরের মাইনলা আইতে যাইতে 30 টাকা করি 60 টাকা মিলে দিছে। অন্ত আরে যাইবার বানায় কর ড্রাইভারে 80 টাকা। ঘরের মাইনলারে ক্যাশিয়ার বানাই, অফিসে অন আডি যান লাগবো। স্যার আজ জানে হঠাৎ মুখ কালা করে বই রইলেন কা? কি কে চিন্তা করে এরেন? আচ্ছা রে, তোরা একার কথা জিজ্ঞাইতাম, তুই চাকরির মাস শেষে বেতন যেগুন হা সেগুন কি তোর বোরাতে নিদেস? আর সংসার আয় চালাই, আর কথা মতো আর পরিবেশ চলে, বেতন বোরাতে দেওয়ার তো প্রশ্নই আইয়ে না। আচ্ছা স্যার, আর নাকি মাস শেষে বেতন ম্যাডামের হাতে নি দেন? না না, তোরা নে জিজ্ঞাই রারি কি র্যাঙ্কে এত বোকানি যে বউরে ক্যাশিয়ার বানাই দিমু। গ্যাস বিল আর বিদ্যুৎ বিল দিতে হইব 2,000 টাকা দাও। অন আবার টেয়া দিতাম মানি, সেদিন এনে বেতন হাই একের পকেট কাঁচায় বেগুন দি দিছি তোরে। আর বাপের বাড়ির যে টাকা হারাই দিছি, এটা শিকার রন যাইতো না। এক টাকা বিনা কারণে খরচ করি না, সব তুঙ্গ সংসারের লাই খরচ করছি, তাই টাকা বাইর করো। আর কাছে আর কোনো টিয়াই নাই। আয় জানি তোর কাছে আছে। আই যখন মাসের মধ্যে দিয়ে টিয়া গুণ কনে হাইতাম, তুই বুঝের মানুষ অবুঝের মতো কথা কও কিনলাই। বেতনের পাশাপাশি যে বকশিস গুণ হাইছে কি গুণ কই? আঙ্গো এটা এমন এক সারি, কোনো বকশিসের সিস্টেম নাই। এত কথা বুঝি না, 10 মিনিট সময় দিছি, জিমুত্তন হারা টাকা বাইর করো। আল্লাহ রে, আমি কিনতাম কিনলে যে মাইওলার কাছে বেতনের কথা স্বীকার করছি। পুরো মাস তারি করি মাইওলারে নি বেতন গুণ দিয়ে দিলাম। আল্লাহ দিলে মাইওলা মাসের মধ্যে দিয়ে টিয়া বেগুন কুইট করি অনাবার টিয়া সার।